হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের মাঝে ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমরা ওটিএম টেন্ডার কীভাবে সাবমিট করতে হয় তার কিছু অংশ শিখেছি। আজকে সেই ভিডিওরই দ্বিতীয় অংশ, পার্ট 2। তো যারা যারা আমাদের ওটিএম টেন্ডারের পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখান থেকে টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব। আমরা যেই টেন্ডারটি সাবমিট করবো, ডান পাশে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করব, টেন্ডার প্রিপারেশনে ক্লিক করব। তো আমরা পূর্ববর্তীতে পার্ট 1 পার্ট 2 ফিল করছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা পার্ট 3 ফিল করব, টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 3। তো এখানে ডান পাশে ফিল বাটনে আমরা ক্লিক করি। লিকুইড অ্যাসেট অ্যাভেলেবল টু মিট কনস্ট্রাকশন ক্যাশ ফ্লো। অর্থাৎ লিকুইড অ্যাসেট আমরা নোটিশে দেওয়া থাকবে যে আপনার লিকুইড ক্যাশ ফ্লো কতটুকু প্রয়োজন। আমরা নোটিশটি দেখি, ডিজাইন নোটিশটি আমরা ওপেন করি। এই যে এলিজিবিলিটি অফ টেন্ডার, আপনার যোগ্যতা যেখানে নাম্বারে দেওয়া আছে। মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট সাকসেসফুল টেন্ডার শ্যাল বি 88 লাখ, অর্থাৎ 88 লাখ টাকা লিকুইড অ্যাসেট একটা সার্টিফিকেট ইন লেটার of credit of commitment or bank undertaking for line of credit format as specified on PW3-7। অর্থাৎ এই ফর্মে ব্যাংকের লেটার অফ কমিটমেন্ট থাকতে হবে মিনিমাম 88 লাখ টাকা, 88 লাখ টাকা, 88 লাখ টাকার লিকুইড অ্যাসেট অর্থাৎ ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। তো আমরা এখন এখানে আপনার লিকুইড অ্যাসেটের ফর্মটি ফিল আপ করবো। তো আমরা লিকুইড অ্যাসেট সার্টিফিকেট একটা ডাউনলোড করে রেখেছি। তো একটা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট। তো ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেটে যে এরকম হবে। তো এটা ব্যাংক থেকে দিবে। তো এখানে আমরা দেখি এখানে কি কি ডাটা চেয়েছে। এখানে নাম্বার অর্থাৎ ক্রেডিট কমিটমেন্ট ব্যাংক থেকে দিবে, তারা একটা স্মারক নাম্বার দেবে, এই নাম্বারটি দিয়ে দেবে। এখানে 6300, আপনি ফুল এনআরবিসি এটাও দিতে পারেন, আমরা শুধু 6300 দিলেই হবে, বা এটাও আপনি দিতে পারেন। কপি করে নিলাম আমরা, কপি হচ্ছে না, 6300 দিলাম। সোর্স অফ ফিনান্সিং, কোন ব্যাংক থেকে ফিনান্সিয়াল সোর্সটা কোন ব্যাংকের, তো আমরা এখানে দেখি এনআরবিসি ব্যাংক। আমরা এখানে দিয়ে দেব এনআরবিসি ব্যাংক, অ্যামাউন্ট অ্যাভেলেবল। এই ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেটে এই কাজের জন্য না, এটা অন্য কাজের জন্য, আমি আপনাদের শেখানোর জন্য এটি দিয়ে ফিল করে দেখাইতেছি। তো এখানে অ্যামাউন্ট দেওয়া আছে বিডিটি 125 লাখ, যেখানে দেওয়া আছে
নট লেস দেন বিটিটি 125 লাখ। তো আমরা আপনার কাজের জন্য যেটা চেয়েছে আপনি সেটাই দিবেন, সার্টিফিকেটে দেওয়া থাকবে। আমরা এই 125 লাখ এখানে ফিল করব। 125 লাখ অর্থাৎ 1,25,00,000 টাকা। এখানে যেহেতু 125 এভাবে দিলে নিবে না। 125 লাখ দেওয়া আছে, আমাদের এখানে সংখ্যা দিতে হবে 125 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ কোটি 25 লক্ষ টাকা। আমি এটা ফিল করে ফেললাম। অনেক সময় জয়েন্ট ভেঞ্চারের জন্য দুইটি আলাদা পৃথক পৃথক ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট থাকে, তখন আমরা অ্যাড রেকর্ড করব। অ্যাড রেকর্ড করে আমরা আরেকটি ফার্মে ক্রেডিট কমিটমেন্ট তথ্যগুলো দিয়ে দেব। 4.5 কন্ট্রাক্ট ডিটেলস, অর্থাৎ এই যে ক্রেডিট কমিটমেন্ট যে সার্টিফিকেট দিয়েছে ব্যাংকের কন্ট্রাক্ট ডিটেলস দিয়ে দিতে হবে। যেমন এমডি আরমান হোসেন জুনিয়র অফিসার, এখানে দিয়ে দেব এমডি আরমান হোসেন জুনিয়র অফিসার। এনআরবিসি ব্যাংক কোন শাখা? গাজীপুর সাব ব্রাঞ্চ, গাজীপুর। আচ্ছা, আমরা এখানে দুইজনের নাম আছে, নিচে দেখব, নিচে সাইন করা থাকে ফাইজ আহমেদ সৈকত, FAIEZ। আমরা এখানেও নিচে ইন্টার দিয়ে আরেকটু দিতে পারি, অথবা অ্যাড রেকর্ড করেও দিতে পারি। ফাইজ আহমেদ সৈকত, FAVP and Head of Sub-Branch, FAVP and Head of Sub-Branch। অ্যাড্রেস একই, আমরা কপি করে পেস্ট করে দিলাম। এনআরবিসি ব্যাংক, গাজীপুর সাব ব্রাঞ্চ, গাজীপুর। 4.6 qualification experience of key technical administrative personnel proposed for contract administration and management, অর্থাৎ কি টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ কি টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, এখানে তথ্যগুলো দিতে হবে। আমরা এখানে নাম দিয়ে দিব অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, পজিশন হলো জেনারেল এক্সপেন্স কত, স্পেসিফিক এক্সপেন্স দিয়ে দিলাম। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল একটা রো অ্যাড করবো,
হলো প্রজেক্ট ম্যানেজার, টুয়েলভ জেনারেল এক্সপিরিয়েন্স 12 ইয়ার্স, সিমিলার এক্সপিরিয়েন্স সেম 12 ইয়ার্স। আপনারা আপনার প্রতিষ্ঠানের পার্সোনাল জন্য বলে তথ্য অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। আমি আমাদের প্রতিষ্ঠানের তথ্য দিয়ে দিলাম, দিয়ে সেভ করবো। আমরা সাইন করবো, প্রথমে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করবো, এনক্রিপ্ট করবো, সেভ বাটনে ক্লিক করবো। আমাদের পার্ট 3 ফর্মও সেভ হয়ে গেছে। এবার আসলাম ই টেন্ডার সাবমিশন লেটার। ই টেন্ডার সাবমিশন লেটার, তো ই টেন্ডার এটা আমরা ফিল করব। তো আপনাকে জাস্ট এখানে কি কি শর্তাবলী দেওয়া আছে, কি কি করতে হবে, আপনি অবশ্যই এটা পড়ে নেবেন। যদি কোনো শর্তে আপনার যদি আপনি এগ্রি না হন, কোনো শর্ত যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি টেন্ডার সাবমিট করবেন না অবশ্যই। তাদের যদি সব শর্ত মেনে নেন, তাহলে আপনি এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সাইন করবেন, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই পাসওয়ার্ড করবেন, এনক্রিপ্ট করবেন, সেভ। তো আমাদের ই টেন্ডার সাবমিশন লেটার আমরা অলরেডি ফিল করে ফেলেছি। এবার আমরা আসি টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 4-এ আসি আমরা। এটা আমরা ফিল বাটনে ক্লিক করব। তো এখানে মেজর কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রপোজ টু ক্যারি আউট কন্ট্রাক্ট আইআইটি সাবক্লোজ। তো এখানে আপনার কি কি ইকুইপমেন্ট চেয়েছে মিনিমাম, সেই ইকুইপমেন্টগুলো আপনার অবশ্যই থাকতে হবে। সেটি আপনার নিউ হতে পারে, গুড কন্ডিশন, এভারেজ যাই হোক, বন্ধ হতে পারে, হায়ার্ড হতে পারে। তো আপনার এখানে লিজ বা পারচেজ হইলে তার যদি ডকুমেন্ট থাকে বা তার ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে হবে। আপনি এখানে চাইলে নাম দিয়ে দিতে পারেন, যেমন মিক্সার মেশিন। আপনার নিউ কন্ডিশন থাকতে পারে, গুড থাকতে পারে, ওন থাকতে পারে, হায়ার থাকতে পারে। এখানে ওন, লিস্ট, or to purchase state, owner, লেজার or সেলার, কার থেকে কিনলাম। আমি ধরেন ব্রাদার্স ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি এটা কিনছি। এভাবে আপনার অ্যাড করবেন। এখানে যা যা অনেক সময় দেওয়া থাকে যে এত সেফটি মিক্সার মেশিন থাকে, তো আপনারা এই সকল কী কী ইকুইপমেন্ট চেয়েছে, মিনিমাম ইকুইপমেন্ট আপনারা কোথায় পাবেন, এটা অবশ্যই আমাদের টিডিএসে যেতে হবে, টেন্ডার ডাটা শিট। চলুন আমরা এটা দেখে নিই কোথায় আমরা এটা পাবো। তো এখানে টেন্ডার থেকে মাই টেন্ডারে গেলাম, নোটিশে আমরা যাব। এখান থেকে যে ড্যাশবোর্ডে যাব, ডকুমেন্টে যাব, ডকুমেন্ট থেকে এখানে ডকুমেন্ট আছে, এই যে 2 নম্বরে টেন্ডার ডাটা শিট। এখানে ডান পাশে ভিউ বাটন আছে। এখানে এই যে সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতেই বেশিরভাগ সময় থাকে, 90% সময় এখানে থাকবে। এখানে যে যাবতীয় আপনার কোয়ালিফিকেশন কী কী থাকবে সব দেওয়া আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এই যে সিমিলার কত লাগবে, এভারেজ কনস্ট্রাকশন টার্নওভার কত লাগবে, আপনার
তারপর টেন্ডার, লিকুইড অ্যাসেট বা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট কত লাগবে সব দেওয়া আছে। মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি কত লাগবে সব দেওয়া আছে। নিচে আসলে আপনার কী পার্সোনাল ক্যাপাসিটি, জনবল কী লাগবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার ম্যানেজার লাগবে 20 বছরের জেনারেল এক্সপিরিয়েন্স, 15 বছরের সিমিলার এক্সপিরিয়েন্স, সাইট ইঞ্জিনিয়ার লাগবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাগবে। এখানে যাবতীয় বিষয় দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। মিক্সার মেশিন, এই যে এখানে দেওয়া আছে, মিক্সার মেশিন 2টা থাকা লাগবে, ভাইব্রেটর মেশিন 2টা থাকা লাগবে মিনিমাম, বেশি থাকতে পারে সমস্যা নেই। তো এই যে ভাইব্রেটর মেশিন আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমাদের এই ট্যাবে মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন নিউ আছে, ওন্ড আছে, আমরা এর থেকেই কিনছি। তো এভাবে আপনি এভাবে যে কয়টা আপনার ইকুইপমেন্ট আছে এখানে সবগুলো দিয়ে দিবেন। তো আপনার এখানে সাপোর্টিং ডকুমেন্ট, একটা দোকানের ভাউচার ইত্যাদি, এগুলো পরবর্তীতে ম্যাপ করে আমরা দিয়ে দিব। এবার আপনি দিয়ে দিবেন। অথবা যদি আপনার টেন্ডারের জন্য আপনার সময় কম থাকে, যে আপনি খুব দ্রুত আমার টেন্ডার সাবমিট করার জন্য সময় খুব কম আছে, তখন আপনি একটু কিছু নাও দিতে পারেন। অর্থাৎ আপনি পরে ম্যাপ ম্যাপে আপনি করে দিলেন, ম্যাপে আপনি অ্যাটাচ করে দিলেন, টাচ করে দিয়ে এখানে ম্যাপ আপনি ফাইলটা আপলোড করে দেবেন। ওখানে আপনার যাবতীয় ডকুমেন্ট থাকবে। তো আমরা এখানে এভাবে দিয়ে দেবো ম্যাপ, অথবা যদি আপনার সময় থাকে আপনি সকল ইকুইপমেন্টের নাম এখানে একটা করে একটা দিয়ে এভাবে দিয়ে দেবেন। কি অ্যাক্টিভিটিস ফর which it is intended to be joint venture। কি অ্যাক্টিভিটিস ফর, আচ্ছা জয়েন্ট ভেঞ্চার থাকে, তাহলে কি অ্যাক্টিভিটিস, যেহেতু জয়েন্ট ভেঞ্চার নেই আমাদের এখানে কোনো কিছু প্রয়োজন নেই, আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো। কি অ্যাক্টিভিটিস দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো। আমরা এখানে অন্যভাবে প্রয়োজনীয় আমরা সম্পূর্ণটা ফিল করলাম না, আপনারা আপনাদের প্রয়োজন মতো সকল ইকুইপমেন্ট দিয়ে এটা ফিল করে ফেলবেন, সাইন দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেভ করে ফেলবেন, মানে ইনক্রিপ্ট করবেন, সেভ করবেন। তো আমাদের মোটামুটি এখানে এই পর্যন্ত হয়ে গেল, পার্ট 4 পর্যন্ত আজকে আমরা শেষ করে ফেলছি। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো দেখব, কীভাবে OTM টেন্ডার সাবমিট করতে হয়। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন। আপনাদের কোনো বিষয় জানাই থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।